আজকে থাকছে জিভের জল আনা রেসিপি শিমুয়ের পায়েস। হ্যালো ফ্রেন্ডস, পাঁচফোড়ন চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। তাহলে আজকে আমরা দেখব শিমুয়ের পায়েসের রেসিপি, কিন্তু খুব সহজভাবে এবং সহজ উপায়ে। তো স্বাদে কিন্তু অসাধারণ। দেখো, প্রথমে এখানে 200 গ্রাম মতো সিমুই নিয়ে নেওয়া হয়েছে। এটা কিন্তু রোস্টেড সিমুই, মানে যেটাকে ভাজা বলেই বাজারে বিক্রি হয়। কিন্তু এটাকে দেখে নেবে, আসলে এটা প্যাকেটজাত যেহেতু, সেই জন্য কিন্তু কোনো রকম কোনো নোংরা বা কিছু এর মধ্যে থাকে না। এটা কিন্তু লুজ সিমুই নয়, এগুলো রোস্টেড বলেই বিক্রি হয়, তোমরা অনেকেই হয়তো জানো। আর আমি এটাকে এই সিমুইতেই করেছি, অনেকে লম্বাতেও করতে পারো। আর সঙ্গে লাগছে কাজু কিশমিশ। এটার মধ্যে তোমরা প্রয়োজন হলে আমন্ডও দিতে পারো, পেস্তাও দিতে পারো, কিন্তু আমাদের কাছে শুধু এই সময় কাজু কিশমিশই ছিল, তাই সেটাই দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে এটাকে একটু গরম করে নিতে হবে। ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে যে সিমুইটা নেওয়া হয়েছে সেই সিমুইটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা অনেকেই ভাবতে পারো যে রোস্টেড বলছি, অর্থাৎ ভাজা বলছি, তাও কেন কড়াইতে আবার নেড়ে নেওয়া হচ্ছে। কারণ আমি দেখেছি কড়াইতে নাড়লে পরে এটা ঘিয়ের সঙ্গে বেশ একটা ভালো গন্ধ আসে। কারণ রোস্টেড হলেও এটা ঘিয়ের সঙ্গে একটু নাড়ানাড়ি করলে না গন্ধটা খুব ভালো আসে, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু এর জন্য দুধের কোনো প্রবলেম হবে না, দুধ ফেটে যাবে না, এরকম কিচ্ছু হবে না। জাস্ট 5 মিনিট, 5 মিনিটও দিতে হবে না, তার কম সময়ের মধ্যেই এটাকে একটু নাড়ানাড়ি করে নিয়ে তারপরে এটাকে একটা অন্য পাত্রে সরিয়ে রাখতে হবে। দেখো, কড়াইয়ের থেকে শুধু একটা অন্য পাত্রের মধ্যে এটাকে নামিয়ে রাখা হচ্ছে, জাস্ট, আর কিছুই না। দেখেছো, এটা কিন্তু কোনো রকমভাবে লাল হবে না, যেমন ছিল ঠিক তেমনই থাকবে। রঙও কোনো রকমভাবেই যেন পুড়ে না যায়, কারণ সেই জন্য এটাকে হালকা আঁচে রোস্ট করতে হবে। ঘিয়ের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার অন্য জায়গায় 1 লিটার দুধকে দেখো এটাকে ঘন করতে হবে, জাল দিয়ে দিয়ে এটাকে যতটা সম্ভব ঘন আনা যায়, কারণ দুধটা একটু ঘন হলেই না এটা খেতে ভালো লাগবে পায়েসটা। এখানে খেজুর গুড় আর চিনি দুটো মিশিয়ে করা হচ্ছে। তোমরা কেউ চাইলে শুধু খেজুর গুড়ের বা চিনিরও করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। এবার অন্য একটি পাত্রের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ নিতে হবে। এর সঙ্গে জল দিয়ে না, এটাকে কিন্তু যে দুধটা ফুটছে সেখান থেকেই খানিকটা দুধ তুলে নিয়ে তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওই লিকুইড দুধের সঙ্গে এই গুঁড়ো দুধটা। খুব ভালোভাবে দেখো মিশিয়ে নেওয়া হয়েছে। এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে বা কোনো রকম গোটা গোটা দানা না থাকে। এটাকে সুন্দরভাবে মিশিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে আবার কড়াইয়ের মধ্যে যে দুধটা ফুটছে সেটাকে নাড়িয়ে যেতে হবে, মধ্যে দিতে হবে প্রয়োজন মতো খেজুর গুড়। এখানে 5 থেকে 6 চামচ মতো খেজুর গুড় দেওয়া রয়েছে, কিন্তু এখানে মিষ্টিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে, কারণ কে কেমন মিষ্টি খাও তার উপর নির্ভর করছে মিষ্টির পরিমাণ। আর এখানে কিন্তু খানিকটা পরিমাণে চিনিও অ্যাড করা রয়েছে, কারণ দেখা গেছে যে গুড় আর চিনি একসঙ্গে মিক্সড করলে কিন্তু খাবারটা খেতে বেশি ভালো লাগে। পায়েসের কথাই বলছি, তাই তোমরা কিন্তু মিষ্টিটা তোমাদের স্বাদ মতো দেবে। এবার দেখো, এখানে কাজু কিশমিশও দেওয়া হয়ে গেল এবং পরপরে দেওয়া হয়ে গেল এর সঙ্গে তেজপাতা। তেজপাতা দিলে, এটা তোমরা তেজপাতাটা প্রথম অবস্থাতেও দিতে পারো, কারণ তেজপাতা দিলে তেজপাতার গন্ধটা পায়েসের মধ্যে আসলে খেতে কিন্তু খুব ভালো লাগে, পায়েসের স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয়। এবার দেখো, যে ভেজে রাখা সিমুইটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো দুধের মধ্যে। এবার গ্যাসের আগুনটাকে কমিয়ে রেখে খুব ভালোভাবে এটাকে নেড়ে যেতে হবে হালকা হাতে, কারণ হচ্ছে সিমুইটা কিন্তু এবার সেদ্ধ হওয়ার পালা। যদিও সিমুই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য এটাকে কিন্তু বারবার হালকাভাবে নেড়ে যেতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে যে গুলে রাখা গুঁড়ো দুধটা ছিল সেই দুধটাকে, এবং এর সাথে সাথে দিয়ে দিতে হবে যে গুলে রাখা গুঁড়ো দুধটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে, এবং এটাকে কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে। দেখো, নাড়তে নাড়তে সিমুইগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ব্যাস, তৈরি হয়ে লাজবাব স্বাদের সিমুইয়ের পায়েস।
তোমরা কে কে এরকমভাবে সিমুইয়ের পায়েস বানাও আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমাকে। ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা পাশে থাকলেই তবেই তো নতুন নতুন রান্না করার এবং তোমাদেরকে সেই সব রান্নাগুলো দেখানোর উৎসাহ পাবো। অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটিকে দেখেছো। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। বড়দেরকে অনেক প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিনের আরও অন্য রকমের রেসিপি নিয়ে আসার জন্য থ্যাংক ইউ।